পরমাত্মার সঙ্গে যদি সম্বন্ধ বানিয়ে নাও, তাহলে তোমার কাউকেই প্রয়োজন হবে না, বরঞ্চ তুমি সকলের প্রয়োজন হয়ে উঠবে। জীবনে কখনোই কারো সাথে নিজের তুলনা করা উচিত নয়। আপনি যেমনই হন, নিজ গুণে সর্বশ্রেষ্ঠ। ঈশ্বরের প্রতিটি রচনায় নিজ গুণে সর্বোত্তম এবং অদ্ভুত। কোনো ভালো মানুষের দ্বারা যদি ভুলও হয়ে যায়, তাহলেও সহ্য করো, কেননা মতি যদি আবর্জনাতেও পড়ে যায়, তাহলেও তা মূল্যবান থাকে। আমরা যদি কারো নিন্দা আগ্রহ সহকারে শুনি, তাহলে নিন্দুককে উৎসাহ দেওয়া হয়। বক্তার থেকে বেশি দায়িত্ব শ্রোতার। শ্রোতা যদি শোনা বন্ধ করে দেন, তবে বক্তা কাকে বলবেন? পরিবেশকে দূষণ মুক্ত রাখুন। সম্পর্ক হলো ইলেকট্রিক কারেন্টের মতো। ভুল কানেকশন তোমাকে শক দেবে সারা জীবনের জন্য। সেখানে সঠিক কানেকশন তোমার জীবনে আলো জ্বালিয়ে তুলবে। অহংকার দিয়ে নয়, সংস্কারই এই সংসারকে জয় করা যায়। কাউকে সামান্য খুশি করে দিয়ে দেখো, মন কত হালকা হয়ে যায়। ঈশ্বরকে যে নিজের উকিল বানিয়ে নেয়, সেই ব্যক্তি জীবনের সমস্ত মামলা অবশ্যই জিতে যায়, তাও বিনা পয়সায়। সদা খুশিতে থাকা, খুশির সম্পদ ভাগ করে দেওয়া, আর সকলের মধ্যে খুশির ঢেউ ছড়িয়ে দেওয়া, এই হলো শ্রেষ্ঠ সেবা। কেউ যদি আপনাকে ছাড়া খুশিতে থাকে, তাহলে তাকে খুশিতেই থাকতে দিন। খুব বেশি তার পিছনে পড়ে নিজের সম্মান নষ্ট করবেন না। জীবন এই কারণে মুশকিল মনে হয়, কেননা মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করে না। সেই মানুষের শক্তির সঙ্গে কেউই মোকাবিলা করতে পারে না, যার কাছে সহন শক্তি আছে।